অসময় জন্ম হয়েছিলাম, আমাকে সকল লোক বলছিল দুঃখ দুঃখ দুঃখ। এইটাকে লজ্জাপতি বলে। এই কামড়ালে প্রচুর রক্ত বেড়ায়, অনেকটা কেটে দেয়। কখন ছাড়বে? মেঘ ডাকলে। শ্যাওলা টাইপের জমে গেছে, বাই চান্স কোনো রকম যদি স্লিপ করে পুরো সরসর করে খাবো না, জোর করে ভাতও খাওয়ালেন। আমার উপরে মাছ ধরি চরপাটা জালে। 400 ফুট জাল, ওয়েট কত বললেন? 1 কুইন্টালের বেশি। কেজি কত করে পড়ে এই জাল? 450 টাকা। এর মধ্যে আমশি আছে। আমশি হচ্ছে মেদিনীপুরে প্রিয় একটা খাবার। ছাল ছাড়িয়ে 3 দিন লবণ দিতে হবে। সাইজ তো ভালোই বড়। আমি নেব না আর কি, জোর করে বললেন। ইভেন এর সাথে সাথে মাছও দিচ্ছিলেন। খাওয়া দাওয়া হয়ে গেছে? না না, খাওয়া দাওয়া হয়নি। গোয়াল ঘর ছিল, সেটাকে রিপেয়ার করে আপনারা এখন বসবাস করছেন। এটা হচ্ছে শ্রাবণীদের নৌকো। এই নৌকোতে করে আর কি মাছ ধরতে যাবো। সেখানে মনসা পূজা হয়, হ্যাঁ, আর এখানে গঙ্গা পুজো হয়। এটা কি কোনো দোকান নাকি? দোকান বন্ধ। আচ্ছা, এই পাশে একটা দোকান দেখতে পাচ্ছি। ইনি কিনেছেন কাঁঠাল, আর এই দাদাকেও দেখছি বড় বড় আম নিয়ে এসছেন। জল পাস হচ্ছে আর কি রকম আওয়াজ আসছে দেখো, কক 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 করে। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে ছোট রাক্ষসখালী দ্বীপে আছি। আর এই দ্বীপে কেন এসছি তোমাদেরকে একটু শুরুতে জানাই। এই দ্বীপে এক কাকু কাকিমার সাথে আমার আলাপ হয়েছিল 4-5 মাস আগে। তো আমি সেই কাকু কাকিমাদের বাড়িতে যাচ্ছি। কেন যাচ্ছি সেটা অবশ্যই এই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখলে জানতে পারবে। আর তোমাদেরকে বলি, এই মুহূর্তে বর্ষা শুরু হয়ে গেছে। আর এখানকার যে পরিস্থিতি দেখতে পাচ্ছ, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যে এখন হচ্ছে এমনটা না, সকাল থেকে বেশ মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এখানকার বিভিন্ন মানুষের সাথে কথা বলবো, তাদের জীবন জীবিকা সম্পর্কে জানবো। তার সাথে সাথে ওই কাকু কাকিমাদের বাড়িতে যাব। তো সামনে এনাকে দেখছো, এনাকে এর আগে বছরখানেক হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। একদম রথের দিনে আমি এসেছিলাম, মনে পড়লো। তো ওই 1 বছর আগে এনার বাড়িতে গেছিলাম আমি। তো এখন ওনার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগলো। তো এখন কি এখানে টোটো গ্যারেজ করছেন নাকি স্ট্যান্ড? স্ট্যান্ডে নিয়ে যাবো আর কি। আচ্ছা, লাইনে দাঁড়াবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান, ভালো থাকবেন। তো এইখানকার যে মাঠ ঘাট দেখতে পাচ্ছ আমার বাঁদিকে, বিভিন্ন এই যে মাঠ, এই মাঠগুলো ফাঁকা, মানে কোনো ধান চাষ হয়নি। এগুলো আগের যে সমস্ত নোংরা গাছপালা বা জঙ্গল গাছ, সেগুলো হয়ে আছে। আর এই যে আমার পাশে এই যে সাদা অংশটুকু দেখতে পাচ্ছ, এখানে হাল করার পরে ধানের যে বীজ ধান আর কি, সেই বীজ ধান এখানে ফেলা হয়েছিল। তো এখন যে বর্ষা, এই যে জল, এই জলের জন্য, এই বৃষ্টির জন্য আর কি সব ভরে গেছে। তো এই বৃষ্টি হওয়াতে প্রত্যেকটা চাষির আর কি, প্রত্যেকটা চাষির অনেক অনেক ক্ষতি। এই জল যদি বের করে না দিতে পারে উইদিন 24 বা 40 আওয়ার্সের মধ্যে, না তাহলে কিন্তু এই যে বীজ ধানগুলো ফেলা হয়েছে সব নষ্ট হয়ে যাবে, আবার নতুন করে বীজ ধান ফেলতে হবে। আর এখানকার প্রত্যেকটা মাঠ ঘাট সব কিন্তু জলে ভর্তি, জলের টইটুম্বুর। আর আমার সামনে এখানে একটা ফিশারি, সম্ভবত এই ফিশারিতে চিংড়ি মাছ চাষ হয়। এখানে কয়েকজন দাদাদেরকে দেখতে পাচ্ছি জাল টাল ফেলছেন। এটা চিংড়ি মাছের ফিশারি না? তাহলে এটা কি পুকুর? তো মানে এখানে ধান চাষ হয়? আচ্ছা, মাছ চাষ হয়। তো এখানে কি মাছ চাষ হয় বেসিক্যালি? আচ্ছা, মিষ্টি জলের মাছ চাষ। ওরে বাবা রে, বলতে এই জালে মাছ পড়েছে, দেখো কত। এগুলো কি মাছ আছে ম্যাক্সিমাম? সাদা মাছ বলতে কি নাম নেই? আচ্ছা, পোনা মাছ। সাদা মাছ বলতে আর কি ওই মিষ্টি জলের মাছকে এনারা সাদা মাছ বলে থাকেন। আমার সামনে এখানে দেখতে পাচ্ছ যে জলাশয়টি, এটি একটি ফিশারি। আর এখানে যে জলটাকে রোলিং করা হচ্ছে দেখতে পাচ্ছ মেশিনের সাহায্যে। আমার সামনে একটা আছে, ওই দূরে আছে, আমার ডান দিকে আছে। তো এই জলটাকে আর কি সারাক্ষণই সার্কুলেট করতে থাকে। এখানে যে চিংড়ি চাষ করা হয় সেই চিংড়িকে বলা হয় ভেনামি চিংড়ি। তো সেই চিংড়ি চাষ করতে গেলে এই জলটাকে সারাক্ষণ কিন্তু এরকমই কিছু রোলিং করাতে হয়। তো সেটাই হচ্ছে আর কি, এখানে সারাক্ষণ জলটাকে খেলাতে হয়। ফিশারির পাশে এই মাঠে ছোট যে ট্রাক্টর, এটাকে ট্রাক্টর বলে না, এটাকে পাওয়ার টিলার বলে। তো এই পাওয়ার টিলার করে আর কি মাঠ চাষ করছেন বা মাঠ হাল দিচ্ছেন। এখানেই কিছুদিন পরে যে সমস্ত তোলা বীজ ফেলা হয়েছে, সেই তোলার পরে এখানে রোয়ার কাজ হবে, যার জন্য এখানে এখনই হাল
দিয়ে দিচ্ছেন। তো মাঠে আর কেউ নেই, একমাত্র ওই মেশিন কাকু আছেন বা মেশিন দাদা আছে, বুঝতে পারছি না দাদা না কাকু, উনি একাই এই মাঠে হাল দিচ্ছেন, আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছি না। এই রাস্তার পাশে আমার সামনে যে এই ক্ষেত দেখতে পাচ্ছ, মাঠ, এখানে যে ধান ফেলা হয়েছিল, মানে বীজ ধান ফেলা হয়েছিল, সেই ধানগুলো বেশ অনেক বড় বড় হয়ে গেছে গাছ, ইভেন উপারও ছোট ছোট হয়েছে, উপারও বেশ বড় হয়ে গেছে। তো এগুলো যখন বড় হবে আরও 20-25 দিন ওয়েট করবেন, তারপরে এই ধানগুলো তুলে নিয়ে বড় যে মাঠ সেখানে গিয়ে আর কি রুইবেন, তাই তো কাকু? এই ধান তো তুলে আরও 20-25 দিন পরে রুইবে। হ্যাঁ। তো এখন অনেক জায়গায় দেখছি ধান বেরোয়নি, মানে তোলা বেরোয়নি, এই যে বৃষ্টির মধ্যে ক্ষতি হবে না? ক্ষতি হবে। আপনার এরকম হয়েছে নাকি? হ্যাঁ, ডুবাই তোলা তুলতে পারিনি। তো এরপরে কি করবে, নষ্ট হয়ে গেছে নাকি আবার? হ্যাঁ, নষ্ট হয়ে গেছে, তো আবার নতুন করে আবার ফেলাতে হবে, চাষ তো করতে হবে। তোমার তার মানে তো যে ধানটা ফেলেছিলেন আবার কিনতে হবে। আচ্ছা, বীজ ধান কিনতে হবে। এই যে বৃষ্টি হচ্ছে, এটা কি প্রত্যেক বছর এই সময় হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা হয়। তার মানে এটা আপনাদের চিন্তা ভাবনা থাকে যে বৃষ্টি হলে হতে পারে, হ্যাঁ, নষ্ট হলে হতে পারে, হ্যাঁ হ্যাঁ, চিন্তা ভাবনা আগে থেকেই থাকে না? হ্যাঁ অবশ্যই। কোথায় যাচ্ছেন এখন? আমি পাথরে যাব। কি করতে যাচ্ছেন? আমাদের দোকান আছে, সেখানে যাব। ও আচ্ছা, তো ওখান থেকে দোকান বন্ধ করে আবার ফিরবেন কখন? আবার রাত্রে আসবো। সেটা কটার সময়? 7টার দিকে। 7টার সময় চলে আসবে। কিসের দোকান? এই গিল্টের দোকান। তো এই গ্রিলের ব্যবসাও আছে, সাথে সাথে চাষবাসও করেন? ও আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। যান, মানে এখন খেতে বেরোচ্ছেন? হ্যাঁ। আমার সামনে এখানে একটা কালভার্ট বা পোল বলে গ্রাম্য ভাষায় এটাকে, ছোট্ট একটা খাল টাইপের বা নালা দেখতে পাচ্ছ, এমনই এপার থেকে ঠিক এপারে চলে গেছে। এই ক্যালভার্টের ওপর দিয়ে যে রোড গেছে বা রাস্তার দুধারে দেখো সবুজ, এপারে কলা গাছের লাইন, এপাশেও বেশ কিছু গাছগাছালি, বিভিন্ন ধরনের গাছগাছালি দেখতে পাচ্ছি। এটা কি গাছ? সম্ভবত খিরিস গাছ। এখানে একটা তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছের যে ছোট ছোট পাতা গুজিয়েছে, সবুজ হয়ে আছে, তার সাথে সাথে কিছু ফুলও হয়েছে, মানে তেঁতুল হবে এরপরে। তো এই ফুল দেখতে বেশ অসাধারণ লাগছে, আর এই তলাটা দেখো কি অসাধারণ লাগছে, হেভি লাগছে। কিন্তু গ্রামের দিকে এই ধরনের পরিবেশ দেখতে অসাধারণ লাগে। এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমার ডান পাশে এই যে বাঁশ গাছের জঙ্গল, তো হঠাৎ করে আমি দেখলাম যে বাঁশ নড়ছে, তো আমি হঠাৎ করে ভয় পেয়ে গেলাম, কাউকে দেখতে পাচ্ছি না, অথচ বাঁশ বাগানে নড়ছে, ভূত না তো। তো পাশে হঠাৎ করে এনাকে দেখলাম, ইনি আমাকে বলে কি দেখছো, তাই ওনাকে বললাম যে এখানে কিছু একটা আওয়াজ হচ্ছে, এই যে এখন দেখতে পাচ্ছ নড়ছে আর কি। তো উনি বলছেন যে আড়িয়া, মানে ষাঁড় আর কি। তো পরে উনি আমাকে ষাঁড় বলছেন, কিন্তু ষাঁড় দেখতে পাচ্ছি না। পরে জানা গেল এখানকার কোনো মানুষ, তাই তো? তো আপনি যেটা পরেছেন এই জিনিসটাকে কি বলে? রেনকোট? রেনকোট। আগে গ্রামের লোকজন তাল পাতা বানানো একটা জিনিস পরতো, তার নাম পাখিয়া। পাখিয়া বলতাম। আচ্ছা, পাখিয়া বলতাম। আচ্ছা আচ্ছা, ওগুলো এখন দেখতে পাওয়া যায় না? ওগুলো তো এখন দেখতে পাওয়া যায় না, অনেক দিন আগে থেকে ওগুলো উঠে গেছে। এখন এই বানানোর ঝামেলা, ওইসব মিস্ত্রি কারিগর মারা গেছে অনেক দিনের আগে। আচ্ছা, যে এখন আর আপনারা তাদের ওয়ারসেন সূত্রে যারা আছে তারা এগুলো আর বানায় না। এখন জামা কাটাতে যারা টেলারিং, তারা এই বসে বসে ফ্রি সময় এই কাজ করছে, কারণ এখন তো জামা প্যান্ট কেউ কাটাতে যায় না। এখন তো সব জামা প্যান্ট যা নিব সেটিং রেডিমেড কিনতে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তো এইটা এখন আপনি যে কিনেছেন এগুলো কত টাকা লাগে? 120 টাকা দাম এর। ও 120 টাকা তো ওর থেকে ভালো, হালকা, ভিজবে না। এরপরে প্যান্টটা নিলে ওর দাম আছে, এটার দাম 120 টাকা নিয়েছে। তো আপনি কোথা থেকে ফিরছেন না কোথাও যাচ্ছেন? আমি আজকের রথ আছি, এই রথের উপলক্ষে একটু বাজাইতে গিয়েছিলাম, আমাদের গ্রামের ভিতরে রথ, হাই স্কুল বাজার। আচ্ছা, হ্যাঁ, একটু বাজিয়ে টাজিয়ে দিয়ে তাদের বাড়ি থেকে একটু এলাম। বাজিয়ে মানে কি গান টান বাজানো? একটু গান টান বাজানো। আচ্ছা, বাঁশি দিয়ে এই রথ টানার আগে যে হাঁড়ি পাটি একটা দল বাজে, একটু বাজানো হলো, বাজিয়ে বাড়ি আসছি। এইটা আমার বাড়ি। আচ্ছা, পেছনে এটা আপনার বাড়ি? হ্যাঁ, এটা আমার বাড়ি। আচ্ছা, আমার একটা ধান তোলা পড়েছে, এই তোলাটাকে একটু জল ছিঁচবার জন্য আমি প্রস্তুত হয়েছি। এবার হলে হতে পারে, না হলে আমি আবার 3টায় আমার রথ বেরোবে রাস্তা টানতে, আমাকে আবার রথের সঙ্গে বেরোতে হয় 3টায়। এই ছোট রাক্ষসখালী দ্বীপের মধ্যে ওটাই বড় রথ? ছোট রাক্ষসখালীর মধ্যে বড় রথ বলেন যাই বলো, 2খানা রথ চলে, ওটা মানসিক একজনের, আর একটা রথ একজন একযোগ করে রেখেছি।
মানসিক রথ বলে চলে। মানে গ্রামের যে আষাঢ়ের রথ সার্বজনীন বলে কিছু নেই না, এখন ওটাকে মানসিক হিসাবে তার ছেলের জন্য একটা মানসিক করেছিল যে আমার ছেলে হলে একটা রথ করবো, টানবো, চালাবো। এটা 3য় বছর চলছে, মানে শেষ। ও আচ্ছা আচ্ছা। এরপর গ্রামের মানুষ মনে করে এই রথটা নিয়ে নিতে পারে তারা। আচ্ছা আচ্ছা। তো আপনার বাড়ির গেট যেটা, হ্যাঁ। এই গেটে ঢুকতে গেলে এর ডান দিকে বাঁ দিকে দুদিকে যে ফুলের গাছ, এটা দেখতে বেশ ভালো লাগছে। আরো গাছ ছিল, কেটে দিয়েছে। এই ফুলের শখ কার? বর্তমান আমার এক মেয়ে এক ছেলে, তারাই করেছিল। আমি তো দীর্ঘ আজকের 15-16 বছর বাইরে একসঙ্গে কাজ করেছি। এই বছর আমি 1 বছর বাড়িতে আছি। মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলেটা যখন উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে ওই ফ্যান কোম্পানিতে কলকাতায় কাজ পাইলো, তখন ছেলেটা যখন চলে গেল, এখন বর্তমান বাড়িতে আমার স্বামী স্ত্রী দুজনই আছি। আর কেউ নেই? না, এই বিঘা 5-6 জমি ঠিকা খাজানে বন্ধে ঘরে ফরে নিয়ে চাষবাস করি, আর এই বাড়িতে থাকি। আর এই গানের দল টল মাঝে সাঝে হলে ডাকলেই চলে যাই। আচ্ছা আচ্ছা। আর বর্ষা তো এক টানা মনে হয় আজকের আমার মনে হয় 12 দিন খানে হচ্ছে, এক টানা 12 দিন বর্ষা হচ্ছে। তো এই ধান যে ফেলেছেন, হ্যাঁ, নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে? নষ্ট হয়ে গেছে আমার 10-12 কিলো ধানের তলা নষ্ট হয়ে গেছে। পুনরায় আবার কল করে আবার ফেলেছি, কালকে ফেলেছি বীজ, আজকের আবার বীজ, সকাল থেকে বীজ ফেলে দিয়েছি। বীজটা ঘুনা শেষ, সঙ্গে সঙ্গে আবার বর্ষা। তো কি করবেন এখন? তো ভেসে উঠেছে মনে হয়। ভেসে উঠেনি, যদি ওরা এখন জলের তলায় ডুবে আছে, পলি চাপা পড়ে যাবে। এইভাবে তলা মায়ের যাচ্ছে, চাষেরও আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে। শুধু এটা আপনার হচ্ছে না, সবার হচ্ছে? হ্যাঁ, আমার সঙ্গে 100 লোকেরও হচ্ছে। শুধু আজকে যারা ফেলেছে তাদের হচ্ছে, যারা আগে থেকে 100-200 মানুষ ফেলে দিয়েছে, তারা ছোটো ওরে 4 কড়া 6 কড়া 1 ফুট করে গাছ হয়ে গেছে, তাদের আর কোনো সমস্যা নেই। এর 4-6 ইঞ্চি গাছ হয়ে গেলে আর তার তলার কোনো সমস্যা নেই। শুধু মাটিতে ফেলে দেওয়ার পরে অন্তত 4 ইঞ্চি একটা সবুজ পাতা বের হলেই ব্যাস শেষ। 1 ইঞ্চি বেরোলেই মোটামুটি যতই জল হোক, যত জল ঝড় হোক, ওকে আর ক্ষতি করতে খুব কম চেষ্টা করবে ক্ষতি করার, প্রাকৃতিক। কিন্তু আমরা চেষ্টা করবো ওকে ক্ষতিটা যাতে না হয়। ওই বৃষ্টি হলেই বারবার গিয়ে জলটাকে ছেঁচে দেবো। আর যারা মাটিতে বীজটা ফেলে দিয়েছি, ওকে আর তুলতেই কষ্ট আমাদের। তুলতে পারবো কি পারবো না এ গ্যারান্টি দিতে পারছি না। হলে হতে পারে, না হলে আমার পলি চাপা পড়ে গেল শেষ। অভাব ছিল আমাদের। তারপরে এখন ওই সরকার থেকে একটা আইলা পাচ্ছি, একটা ডিজিটালে চাল পাচ্ছি, ওর থেকে আমরা একটু সুরক্ষিত হয়েছি। 13 বছর বয়স আমার, তখন বাবা মারা যায়। এবারে আমাকে সবাই, তখন অসময়ে জন্ম হয়েছিলাম, আমাকে সকল লোক বলছিল দুঃখ দুঃখ দুঃখ। সেই দুঃখের সময় আমি আমার দুঃখ নাম বলে সবাই জানতো। দুঃখ অসময় কেন বললেন? অসময় বলে এখন আমি সময় ফিরিয়েছি। আমার আধার কার্ড, আই কার্ড, ভোটার কার্ড যখন 5-এর সাথে মিলামেশা করতে পারি, তখন ওরা বলে এই কি দুঃখরাজ রে দুঃখরাজ, ওইগুলো ফালতু নাম বাদ দিয়ে তোর নামটা ঠিক করে ওকে একটা নাড়ুগোপাল গিরি দিয়ে দো। বলে নাড়ুগোপাল গিরি নামে আমি পাড়ায় পরিচিত আছি। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, আসছি, ভালো লাগলো। হ্যাঁ ঠিক আছে, ভালো লাগলো, আমারও ভালো লাগলো। আপনার সঙ্গে কথা বলে আমারও খুব ভালো লাগলো। ওনার সম্পর্কে অনেক কিছু জানলাম, তোমাদেরকেও জানালাম। আর এখানকার যে ঘরবাড়ি, আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, আমার ডান দিকে বা আমার বাঁ দিকে যে সমস্ত ঘরবাড়ি, সবগুলো ঘরবাড়ি দেখতে পাচ্ছি বেশ পাকাপোক্ত ছাদ ফেলা ঘরবাড়ি। এই যে দেখতে পাচ্ছ আমার সামনে, ইভেন দূরে দূরে, যদিও রাস্তার পাশে তেমন ঘরবাড়ি দেখতে পাচ্ছি না, সবগুলো একটু দূরে দূরে। তো তারপরেও এখানকার ম্যাক্সিমাম ঘরবাড়ি দেখতে পাচ্ছি সব দোতলা ছাদ ফেলা বাড়ি। তো এটাও বেশ ভালো। বাট বাঁদিকে হচ্ছে নদী, নদীর পাড়ে যে সমস্ত ঘরবাড়ি সেগুলো একটু কাঁচা বাড়ি আছে, ম্যাক্সিমাম বলবো না, কিছুটা আর কি। তো যাওয়া যাক সামনে আরও। আমি এখন ইটের রাস্তায় পড়লাম, এই রাস্তা দিয়ে যেতে হবে তালতলা ঘাটের দিকে। এটা কি কোনো দোকান নাকি? দোকান বন্ধ। আচ্ছা, এর পাশে একটা দোকান দেখতে পাচ্ছি, যদিও দোকান বন্ধ। তো এরকমই সব কিছু তো দেখা যাচ্ছে ওপেন। তো চোর চলে আসবে না এখানে? আসবে না? তো যাই হোক, দোকান বন্ধ করে দিয়েছে, বাট ওরকম কোনো ঝাঁপ নেই। উনি আবার আসবেন নাকি? রাতে কি এমনই থাকে? ও আচ্ছা, দেখো দোকানটা দেখাই। দোকান বন্ধ থাকার পরেও এরকমই দেখতে পাচ্ছ, নেট লাগানো। আচ্ছা, দোকান বন্ধ মানে এখানে পার্মানেন্ট বন্ধ, মানে এখন এই দুপুর সন্ধ্যায় খুলবে। আচ্ছা, সন্ধ্যায় খুলবে? কিন্তু এই যে জালপাল দেখে তো কিরকম মনে হচ্ছে যেন অনেক দিন ধরে বন্ধ। না, ওই রকমই দোকান আছে। আচ্ছা, দোকানটা মানে খোলে? কি দোকান এটা? ভুসিমাল। আচ্ছা, এটা হচ্ছে ছোট্টখাটো একটা ভুসিমাল দোকান। দাদা বলছেন পার্মানেন্ট বন্ধ না, দুপুর বলে বন্ধ করে বাড়ি গেছেন উনি। পাশে এটা কি ক্লাব? রাক্ষসখালী অশোক সেবা সংঘ, 1975, 50 বছরের পুরনো ক্লাব। আর পেছনের রাস্তা ছিল ঢালাই করা রাস্তা, আর এই রাস্তা হচ্ছে ইটের রাস্তা।
এদিকেও একটা ইটের রাস্তা গেছে আর সোজাও ইটের রাস্তা। তো আমাকে ওই কাকু বলছিলেন বাঁদিকে একটা ইটের রাস্তা চলে গেছে, ওইটা দিয়ে গেলে তালতলা ঘাটের দিকে যাওয়া যাবে। তো সেটা এই রাস্তা নাকি আরও সামনে বুঝতে পারছি না, কাকে জিজ্ঞাসা করব। বাঁদিকে এই একটা মাটির বাড়ি দেখতে পাচ্ছি, যদিও এর পাশে একটা পাকা বাড়ি আছে। আর আরেকটা জিনিস, এই বলি গ্রাম ভালো লাগে, গ্রাম ভালো লাগে, বাট আমি বিভিন্ন বাড়ির সামনে দেখছি যে মাটির যে উঠান বা উঠানে যে সমস্ত মাটি এখন ভিজে প্যাচ প্যাচানি হয়ে গেছে, কাদা প্যাচ প্যাচ করছে। তো সেই সব দেখলে আমার গা তো যেন কীরকম করছে, মানে ওই কাদা পাড়িয়ে তারপরে ঘরে ঢোকা। হ্যাঁ, এই দেখো, এই যেমন এই বাড়ির সামনে যে উঠানের সামনে যে মানে উঠানে যে সমস্ত মাটি, যদিও এখানে ইট দেওয়া আছে তারপরেও এই কাদা মাটি পাড়িয়ে ঘরে ঢোকা অস্বস্তিকর একটা ব্যাপার। বিশেষ করে এই বর্ষার সময় এবং গ্রামের পরিবেশ বা পরিস্থিতি বিরক্তিকর। গরম অনেক বেটার, তার থেকে বেটার হচ্ছে শীতকাল। এই রাস্তাটা দেখো, বেশ গাছপালাগুলো সবুজ হয়ে আছে, আর এরকমই রাস্তা অন্ধকার নেমে যাচ্ছে আর কি গাছের আড়ালে। আর এখান দিয়ে হাঁটতে বেশ অসাধারণ লাগছে, কিন্তু যতক্ষণ বাইরে কাদার মধ্যে জলের মধ্যে আছি ততক্ষণ ভালো, বাট যখন ঘরে ঢুকবো তখন কিন্তু আর এই কাদা জল আর তখন ভালো লাগবে না। হ্যাঁ হ্যাঁ, দেখেছেন? তো আপনি কি ভিডিও বানাতেন নাকি? মেয়ে বানায়? তো ছেড়ে দিলেন কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো কথা বলে। পেছনের ওই দিদি আমাকে জিজ্ঞাসা করছে, আপনি ইউটিউবার, আপনি রাক্ষসকালী নিয়ে অনেক ভিডিও বানিয়েছেন, তো ওনারা দেখেছেন আর কি। তো উনিও বলেন উনিও ভিডিও বানাতেন, বাট ওনার মেয়ে হয়েছে আর কি, মেয়ে হোক মানে বাচ্চা হয়েছে, সেই বাচ্চার বয়স এখন 2 বছর না কত, তো তার জন্য বন্ধ করে দিয়েছিলেন। এই চলে এসছে 3 রাস্তার মোড়, একটা সামনে যাচ্ছে, একটা বাঁ দিকে যাচ্ছে, সম্ভবত এই রাস্তাটা হলে হতে পারে তালতলা ঘাটের দিকে যাচ্ছে। আর এখানে একটা তাল গাছ যদিও আছে, তো এই তাল গাছের জন্য তালতলা ঘাট কিনা যায় না। পাশে একটা টিউবওয়েল আছে, আর এখানে একটা বোর্ড লাগানো আছে। টিউবওয়েল যে বানিয়েছে সেই টিউবওয়েলের জন্যই আর কি এই বোর্ডটা বানিয়েছে, কবে কি স্যাংশন হয়েছে, কত টাকা খরচা হয়েছে সব কিছু দিয়ে। আর পাশে একটা মাটির বাড়ি দেখতে পাচ্ছি। বলছি এই তালতলা ঘাট কি সামনে? হ্যাঁ, সামনেই হচ্ছে তালতলা ঘাট। আপনাদের পাড়ায় দেখছি ম্যাক্সিমাম বাড়ি পাকা 2 তলা 3 তলা, আপনার বাড়ি এরকম কাঁচা কেন? হচ্ছে কোথাও নাকি পাকা? না, তো এরকম বাড়ি আসেনি? বাড়ি আসছে, বাড়ি আসলে বাড়ি করা হয়নি, ওই স্টোনগুলো তোলা হয়েছিল। আর হচ্ছে যে ঘরে লোক অসুস্থ হয়ে স্টোন টোন আরও ঘরে জমি জায়গা যাই থাকলে বন্ধক ফন্ধক দিয়া বিক্রি টিক্রি করে ওষুধ, ওই যে বুকে পেসমেকার লাগানো হয়েছে। কার? কাকুর? হ্যাঁ, বুকে পেসমেকার বসাতে হয়েছে, অনেক টাকা খরচা হয়েছে। আপনার ছেলে মেয়ে কজন? ছেলে মেয়ে 2 জন বিয়ে দিয়ে দিয়েছি, আর ছেলে 1 জন। ছেলে বয়স কত তার? 22, 23, 24, 25 বছর বয়স। তো কাজ বাজ করছে নাকি? না না, কিছু কাজ বাজ, তার কাজ পছন্দ হয়নি, কাজ করেনি। সে তার ওই যে কি বাবা অনলাইনে কি করে টরে, তার কোনো সে তো কোনো একটা টাকা পয়সা দেখানি। অনলাইনে কি করে তাও আমি আচ্ছা, আপনি সেটাও জানেন না? মানে বিয়ে টিয়ে করেছে নাকি? হ্যাঁ, মেয়ে পেলিয়া চলে আসছে, বিয়ে করেছে, ইনকাম করে না। না, আপনাদের মাথার উপরে পড়েছে? আমাদের মাথার উপরে। এটা তো খুবই খুব চাপে, মানে অনেক চাপের মধ্যে, প্রেসারের মধ্যে। সে না বললেও চাপে। এই বাড়ি এইটা ওই যে ঝুলিয়া ভাঙিয়া পড়ি হলো, তাও ওই যে যে কাঠকুটা না, ওইগুলো ছিল, মানে আবার নতুন কাঠ ফাট লেইসা ওই ওটা 20,000 টাকা দিয়া, সে আবার ইন্টারেস্টে লেইসা করে
আবার সারে আছি। এটা ভেঙে যাচ্ছিল, এই কাঠফাটগুলো নতুন করে লাগিয়ে ঠেকনা দিয়ে রেখেছেন? হ্যাঁ, এবারে ছেলেও কিছু করেনি, বৌমা লেসা রেখে দিচ্ছে, এবারে তার খরচ বহন করব কি করে। এবারে আমানকে অসুখ বেশ, মাসি এবারে ওষুধ খাইতে হয় 3000 টাকা মাসে? হ্যাঁ, তো মাসে ধরুন এই 3000 টাকার ওষুধ, সংসার চালানোর যাবতীয় খরচা, এসে তো মাসে অনেক টাকা খরচা হয়ে যায়। অনেক টাকা খরচা হয়ে যায় বলতে ওই কৃষক বন্ধু কি 2000 না 3000 না কত টাকা পায়, আর ওই রেশনের চাল ফাল ওগা যা হোক ওই দিয়ে চলে। লক্ষ্মী ভান্ডারের টাকা, তারপরে হচ্ছে যে যাই মোটামুটি মানে এই সরকারি যে সমস্ত অনুদান থাকে তার উপরে চলে আপনাদের সংসার? তার উপরে বলতে মেয়েরা কিছু ওষুধ টষুধ কিনা, ডাক্তার আচ্ছা, ডাক্তার আচ্ছা। দেখা, এরা একটু একটা এই নাহলে আর কি বাবা, আর কিছু নেই আমার। বুঝছে না 25-26 বছরের ছেলে? বোঝাচ্ছে না? বুঝে সব না বুঝার ভান করে কাজ করতে চায়নি। একটা ছেলে কাজ করতে চায়নি, তার কাজ পছন্দ হয়নি, ও কাজে হচ্ছে যে কি কোম্পানি কাজে ঢুকতলো, সে কাজ তার সে টাকাও দেয়নি, আর কোনো করেনি। বাবা অসুস্থ হইতে ঘর চলে আইসে। ওর ভালো লাগে যেরকম ঘরে থাকতে? নেই লাগু বাবা, কি কইব কও, সে যদি নেই কিছু করে, তুমি জোর করে কি ঝগড়াঝাটি মারামারি করলে কিছু। বৌমা কেমন হয়েছে? বৌমাও সেরকম। বৌমা বলে না যে বরকে ঝগড়া সবই ঝগড়া করে? ঝগড়া মারামারি হয়ে যাটে দুলোকের। আবার আমানে ভাবি কি জানো তো বাবা, সত্যি কথা, তোমার বাড়ি কোনখানে? আমার বাড়ি যাদবপুর, কলকাতায়। যাদবপুর, কলকাতা। ওনার এক ছেলে আছে, 25-26 বছরের ছেলে আর কি, বিয়ে করেছে। বিয়ে করার পরে তার যে সংসার, বউকে চালানো বা নিজে চলবে, তার দায়িত্ব মানে দুজনের দায়িত্ব বাবা মার উপর ছেড়ে দিয়েছে। আর যাই হোক, আপনার মেয়ে জামাই নিশ্চয়ই ভালো, না হলে আপনাদের দেখছে বা সাহায্য করছে। তো এখন কি রান্না বান্না হয়ে গেছে নাকি এগুলো? হ্যাঁ, রান্না বান্না করে। খাওয়া দাওয়া হয়ে গেছে? না খাওয়া দাওয়া হয়নি। আচ্ছা, সবে রান্না বান্না করেছে? এই রান্না বান্না করে। আচ্ছা আচ্ছা। মেয়ে জামাই একবার দিল, তোমাকে সবসময় দিবে? তাই তো, তাদেরও তো সংসার আছে। তাদের সংসার আছে। তা জামাই মেয়ে তো আর চাকরি বাকরি করেনি, তানে তো কোম্পানি কাজ করে। তা এবারে তানকে সংসার কলকাতার বুকে রইতে হইলে, খাইতে হইলে খরচটা অনেক টাকা খরচা। এই জন্য আমানকে আমি তাও কইটি ওই স্টোনগুলো বিক্রি করে দাও, বিক্রি করে দেয়া এই যে 20,000 টাকা লিয়া সুদে লিয়া করে তুমি যে এই ঘরটা সাজছ, আর এই ঘরটার তো অবস্থা নেই। রান্না বান্না করি যা হোক, মানে করিয়া যা হোক, লিয়া খায়া দেওয়া যায়, সব সুদাই শোয়া হয় আর কি। আচ্ছা, এটা এখানে রান্না হয় আর এখানে থাকা হয়? ছেলেও এখানেই থাকে? দুটো ঘর আছে, রুম? হ্যাঁ, দুটো রুম বলতে এটা তো গোয়াল ঘর ছিল আগে, পুরনো ঘর ছিল, আইলা ঝড়ে ভাঙিছি। তখন এটা গোয়াল ঘর ছিল? তখন এটা গোয়াল ঘর, মানে তখন থাকার ঘর ভালো ছিল? তখন ভালো না, মাটির ঘরই ছিল। মানে একটা সময় যে গোয়াল ঘর ছিল সেটাকে রিপেয়ার করে আপনারা এখন বসবাস করছেন? আসছি, খাওয়া দাওয়া করে যাওয়া, চলো গরিবের বাড়িতে যা আছে নুন ভাত। না আপনার কাজ করুন, আপনাকে অনেক সময় নষ্ট করে দিলাম। না সময় নষ্টের কিছু না বাবা, সময় নষ্টের কি আছে। সামনের রাস্তায় যে একটা ড্রেন টাইপের আছে, তার উপরে এরকমই পিলারগুলো দিয়েছে, দিয়ে আর কি ব্রিজ বানিয়েছে। পোল বা ক্যালভার্ট বা ব্রিজ, একটা ছোটোখাটো ব্রিজ ক্রস করে এলাম। আর কাকিমার সাথে যে গল্প করছিলাম, উনি আমাকে ছাড়তে চাইছিলেন না। অ্যাকচুয়ালি যা বুঝলাম, উনি কারোর সাথে গল্প করতে পারেন না আর কি। করতে পারেন না মানে কারোর সাথে গল্প করে ওনার পোষাচ্ছে না, তাই আমার সাথে একটু বেশি সময় ধরে গল্প করতে চাইছিলেন। তো আমি ওনাকে অনেকক্ষণ ধরে বলছি, কাকিমা আসছি, আপনার দেরি হয়ে যাচ্ছে, আপনাকে অনেক সময় নষ্ট করে দিলাম। তো উনি তারপরে বলছে না আমার সময় নষ্ট হয়নি বলে আমি বেরিয়ে আসছিলাম, উনি আবার আমার সাথে সাথে চলে আসছিলেন। তো যাই হোক, যেটা বুঝলাম যে মানে ভালো মন্দ কথা শেয়ার করার উনি কোনো লোক পান না, তাই আমার সাথে উনি অনেক গল্প করছিলেন, যেগুলো আমি এখানে দেখাতে পারছি না, যেহেতু একেবারে ওনার ব্যক্তিগত বাড়ির সমস্যা, তো সেগুলো না জানানোই ভালো আর কি, তার জন্য আর দেখালাম না। যাই হোক, গল্প করতে করতে প্রায় তালতলার যে ঘাট সামনে চলে এসেছি। আমি দূরে দেখতে পাচ্ছি নদীর যে বাঁধ। আমার ডান দিকে এখানে একটা মাটির বাড়ি দেখতে পাচ্ছি। তোমাদেরকে একটু আগে বলছিলাম
যে ওই দিকের ম্যাক্সিমাম বাড়ি সব একতলা দোতলা ছাদফেলা বাড়ি, আর এদিকের বাড়িগুলো এরকমই ভাঙাচোরা। আমার সামনে এদিকে দেখো, বাঁ দিকে এদিকেও বেশ কয়েকটি মাটির বাড়ি দেখতে পাচ্ছি। আর এখানে একটা কল দেখো, কলের চারপাশে 4টে পিলার দিয়ে রেখেছে। কেন রেখেছে জানি না, বাট রেখেছে আর কি, বুঝতে পারছি না কেন। ভালো আছো? ভালো আছি। আপনাকে কোথায় দেখেছিলাম না? কাকিমা এই বাড়ি। কোথায় যাচ্ছেন? এই জল আনতে। আচ্ছা আচ্ছা, এখন এই মুরগির ভাঙা হয়েছিল, রান্না হলো, রান্না আচ্ছা। করে জল আনতে এসছি। ও আচ্ছা আচ্ছা, যান। আমি ওই পাশের বাড়িতেই এসছি, আপনার ওইখানটা ওই আপনার দেওয়ার তো হয় না, ওনাদের বাড়িতে একটু যাচ্ছি, দরকার আছে। তো ওই কাকিমার বাড়ি হচ্ছে যেখানে যাচ্ছি, যে কাকিমা বা কাকুদের বাড়িতে যাচ্ছি, ওনারই যা বা বৌদি এরকমই আত্মীয় গোছের আর কি। এই হচ্ছে ছোট রাক্ষসখালী দ্বীপের তালতলা ঘাট। আর এই ঘাটের পাশে ছোট্ট যে বাড়িটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানকার দোকান, চায়ের দোকান। যদিও চায়ের দোকান এখন বন্ধ, ভেতরে জল টল পড়ে কাদা পাদা হয়ে আছে। আর এই হচ্ছে ঘাট। আর নদীর যে স্রোত দেখতে পাচ্ছ, একেবারে বেশ ভালোই স্রোত আছে। আর নদীর চেহারা বেশ লম্বা হয়ে গেছে। এর আগে যতবার এসে ছোটো ছোটো লাগছিলো, বাট আজকে দেখে মনে হচ্ছে অনেক চড়া চড়া মনে হচ্ছে। আর ঘাটের ঠিক সামনে যে নদীর জলগুলো যাচ্ছে, সেটা দেখে বুঝতে পারছি যে এখানকার স্রোত অনেক বেশি। ওয়াও। আর এই যে দোকান যেটা বলছিলাম, এটা হচ্ছে ওই কাকুর দোকান আর কি, যে কাকু বা কাকিমার বাড়িতে যাচ্ছি। সামনে দিয়ে জল পাস হচ্ছে, আর কি রকম আওয়াজ আসছে দেখো, কক 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 করে। যাক, বেকার সময় নষ্ট করে লাভ নেই। চলে এসেছি কাকুর বাড়িতে। ও কাকু কাকিমা শুয়ে পড়েছেন? পুরো অন্ধকার হয়ে গেছে তো ঘরটা। আচ্ছা আচ্ছা, কাকিমা কেমন আছেন? ভালো আছেন? আরেকজন আছে তো ওই কাকিমা? জল বর্ষা বৃষ্টি ছেলে নিয়ে এসছো? হ্যাঁ, জলের মধ্যে এলাম আর কি। আসছিলাম, অনেক লোকজনের সাথে গল্প করতে করতে দেরি হয়ে গেল। তো আমি মেনলি যে জন্য এসেছি, এখানে 3টে শাড়ি আছে, জানি না, আপাতত আপনাকে একটা দিচ্ছি, যদি যার যার যেটা ভালো লাগবে সেই কালারটা নেবেন। আপনাকে ওটা দিলাম আর কি। ওনাদের আসলে ওনাদেরকে দিচ্ছি। কেমন আছো? আরে আমি তো ভাবছিলাম তোমার সাথে একটু মাছ ধরবো, নৌকোতে যাবো। তো যে না না খাবো না, আমি বেরিয়ে যাবো। ভাত আছে আমাদের। না না, তুমি কেমন আছো? মুখ দেখো কেমন হয়ে গেছে। কি খাচ্ছ এখানে বসে বসে? জামকুল। এরা জামকুল বললো। এটা কি তোমাদের গাছের? হ্যাঁ। ওদিকে কোথাও জাম গাছ আছে, সেই জাম পেয়ে নিয়ে এসছে। চারদিকে তো পুরো জল জল কাদা কাদা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই শাড়িগুলো 3টে শাড়ি নিয়ে এসেছি 3জনের জন্য, যার যেটা হয় না দেখতে ভালো লাগে সেই হিসেবে আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে? আমি কিন্তু অনেকের বাড়িতে যাই, মানে সবার জন্য নিয়ে যাই এমনটা না, আমার যাদেরকে ভালো লাগে, যাদের ভালোবাসা পাই বেশি করে। ওই দিনকে এসে দুজনের থেকে যে ভালোবাসা পেয়েছিলাম, সেটা আমার কাছে বেশ ভালো লেগেছিলো। বেশ না, খুবই ভালো লেগেছিলো। তারপরে বসিয়ে খাওয়া দাওয়া, আমার মা নেই, সেই মায়ের জায়গা থেকে বসে যেমনভাবে স্নেহ করে খাওয়ায়, তো দুজনে মিলে সেই জায়গাটা দিয়েছিলেন, যার জন্য আজকের আমি এসেছি, শাড়ি নিয়ে এসেছি 3জনের জন্য। 2জনের জন্য নিয়ে এসেছিল, তো যেহেতু 3জন আরেকজন বউ আছে, বউ মাঝে, তার জন্য আমি নিয়ে এসেছি আর কি। তো খারাপভাবে নেবেন না, যে এটা আমার সামর্থ্য অনুযায়ী নিয়ে এসেছি। আমার ঘরের ছেলে যা, তুমি তা যা। না না, আমি খাবো না, আমি দুটো খেয়ে নাও, দুধ দিয়ে ভাত খেয়ে নাও। সময় কি খাবে না? দুটো খেয়ে নাও। না না, এখন খাবো না, আমার পেট ভার আছে। আমি সকালে অনেকগুলো খেয়েছি এদিক ওদিক। সকাল থেকে এসছো? আমি তো এসেছি, বাড়ির থেকে বেরিয়েছি 3:30টার সময়। হ্যাঁ, 3টা দেবে, মানে বেশি আনাজ হলে, আর শুধু মাছ হলে 2টো দেবে। তোমরা টক কিন্তু কম খাও। হ্যাঁ, 2টো করে দেবে, তাহলে তোমরা টক হালকা খাও তোমরা, কেন আমাদের মতন টক খাওনি তোমরা। এইটা, এই যে জারটা দেখতে পাচ্ছ, এর মধ্যে আমসি আছে। আমসি
নামটা তোমরা অনেকেই নাও শুনে থাকতে পারো বা অনেকে নাও জেনে থাকতে পারো। আমশি হচ্ছে মেদিনীপুরে মানুষের লোকজনের কাছে প্রিয় একটা খাবার। আমশি হচ্ছে আম থেকে তৈরি হয়, আম থেকে তো। আর এটা হচ্ছে টক, বিভৎস পরিমাণে টক। আমি একটু আগে ভাত খাচ্ছিলাম, আমাকে জোর করে ভাত দিলেন আর কি, দেখালাম না কেন কি এখানে ভেতরটা অনেকটা অন্ধকার, তো সেই তার মধ্যে এক টুকরো খেলাম। তো জাস্ট একটুখানি খাওয়ার পরে বুঝলাম আমার সারা শরীর পুরো নাচিয়ে দিল, এতটা টক। তো আমাকে জোর করে দিলেন। এই যে এখানে একটা ডাব্বাতে আমশিও আছে দেখতে পাচ্ছ, সাথে পুরনো তেঁতুল। এটা পুরনো তেঁতুল না রিসেন্ট? পুরনো তেঁতুল আছে, তার সাথে যে আমশি দিয়েছে। আমাকে কাঁকড়া দেবে বলছেন, মাছও দেবে বলছেন। তো আমি এত মাছ ফাছ নেবো না, আমি কাঁকড়াটা নিয়ে যাবো। আর আমাকে বললো কাঁকড়া টক করে খেতে নাকি অসাধারণ লাগবে, হ্যাঁ তার জন্য নিয়ে যাবো। একটু চিনি দিয়ে দিবে। আচ্ছা চিনি কেন দিতে হবে? টক দেবো, আবার চিনি কেন দেবো? চিনিতে টক দিলে অল্প করে চিনি দিবে, তুমি খেলে বলবে যে কাকু কি বলেছিল তরকারিটা রান্না করা। একটা প্রসেস, এক তরকারি রান্নার প্রসেস। তুমি আচ্ছা, আমি পূজারি করতাম কিন্তু স্টোরে। আচ্ছা, আমি 1-150 জন লোককে খাওয়াতাম, প্রত্যেকদিন 1-150 করে মিল হতো। কোথায় এটা? স্টোরে। আচ্ছা, আলু স্টোরে। কাকিমা এই আমশিটা বানায় কিভাবে একটু বলুন, প্রসেসটা কি? একে বানায় বলতে ছাল ছাড়িয়ে হ্যাঁ, লবণ দিয়ে 3 দিন বাড়িতে থাকবে, মানে রোদে নাকি বাইরে? না, বালতিরে করে 3 দিন বাড়িতে ঘরে থাকবে। হ্যাঁ। তারপরে 3 দিনের পর ওকে রোদে দিতে হবে, আবার 3 দিন রোদে দিতে হবে। হ্যাঁ, রোদে দিয়ে তারপরে ওকে ঘরে ডাব্বা ঘরে রেখে দিতে হবে। নাহলে ছাতানি পড়ে যাবে তো। তো এখন এই যে বর্ষাতে কিছু হবে না? রেখে দিতে হবে না? ওটা কত? এটা কত আন্দাজ? 10 কিলো? 1 বছর থেকে যাবে, কিচ্ছু হবে না। 10 কিলো আমার আমসি এটা ভর্তি হয়ে গেছে। মানে এটা আচ্ছা, এর মধ্যে 10 কেজি আম ঢুকে গেছিল? ভর্তি ছিল ওটা। 10 আপনারা এই কদিনে খেয়ে শেষ করে দিয়েছেন? হ্যাঁ, 10 কিলো আমে তাকে দিয়েছি। এই নুন আচ্ছা, দিতে হবে, এখন 2 কিলো খানে নুন দিতে হবে। আচ্ছা 10 কিলো আমে। আচ্ছা, নুন থাকছে আর কি থাকছে? আর কিছু না, শুধু লবণ। শুধু নুন। শুধু নুন। আর বেশি শুকনো করা যাবে না, একদম যে ঠকঠকে শুকনো করা যাবে না। ঠকঠকে শুকনো করলে না খেলে আমসিটা গুলো একটু জল মতন থাকবে, সেই বালতিরে রয়েছে, বালতিরে জল মতন থাকলে বালতিটাও রোদে যখন তখন ফেলে দিলে একলা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখন একটু এর গাটা নরম হয়ে আছে। হ্যাঁ, এইরকম নরম নরম, মানে একেবারে শুকনো করা যাবে না আর বেশি নরম করে ফেলা যাবে না। না। আপনি কি বলছিলেন? আমি বলছিলাম এই যে রান্নার প্রসেস আর কি, এই তেঁতুল টক যদি রান্না করো হ্যাঁ, অল্প একটু চিনি দিতে হবে। হুম। চিনি দিলে ওর তরকারির টেস্টটা কিন্তু আলাদা হবে। তেঁতুল টক দিলে তার মধ্যে অল্প চিনি দিতেই হবে। দিতে হবে। তুমি যদি কোনো ওষুধও খাও, চিনিটা দিলে তার প্রক্রিয়া নষ্ট করে দেবে। আচ্ছা, চিনি দিলে? চিনি দিলে। আচ্ছা, এটা আমার চিনি জানা দিলে ছিল না। তেঁতুলের অ্যাকশন কেটে যাবে। এইটা হচ্ছে এরকমই নরম লাগছে না? হ্যাঁ, এটা নরম। আচ্ছা, এই আমসি এরকম ছাড়া অন্য কোনো হয় নাকি আর? হ্যাঁ, হ্যাঁ আচার হয়। কাকিমাদের বাড়িতে প্রায় ঘন্টাখানেকের উপরে বসে আছি, গল্প করছি। দুপুরে খাবো না, জোর করে ভাতও খাওয়ালেন। ওনাদের বাড়িতে আজকে নিরামিষ। আপনারা কি বলেন নিরামিষকে? নিরাম খাওয়া হবে। নিরাম। আচ্ছা আচ্ছা, আমাকে বলছিল যে নিরাম আজকে খাও। তো আমি খাচ্ছিলাম না, তারপরে যা হোক জোর করে ওনারা দিলেন। সাথে সাথে আবার পাশে কার বাড়ির থেকে তরকারি আসলো? বড় বৌমার বাড়ির থেকে মাছের তরকারি আসলো। আমাকে এই জারের মধ্যে আমশি প্লাস তেঁতুল দিলেন, আরও কাঁকড়া দেবেন আর কি। তো আর বেসিক্যালি এনাদের পেশা হচ্ছে মাছ ধরেন। আপনাদের একটা ছোট নৌকো আছে, সেই নৌকো নিয়ে আপনার ছেলে যায় নদীতে মাছ ধরতে। আর আপনাদের যে চরপাটা জাল, আমার উপরে মাছ ধরি চরপাটা জালে। চরপাটা জাল তোমরা অনেকে জানো কিনা জানি না, এখন গেলে ওপরতে দেখা যাবে। যদি দেখা যায় তাহলে তোমাদেরকে এখনই দেখাচ্ছি আর কি। বাইরে অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে। আর ঠিক তার মধ্যে আমরা এই বাড়ির মধ্যে কাকুর বাড়িতে অনেকক্ষণ ধরে গল্প করে যাচ্ছি। শ্রাবণী এখানে বসে বসে টক খেয়ে যাচ্ছে। ও টক না, এটা আচার। এটা হচ্ছে আমের আচার, তেল আচার। তো কেমন লাগে টক? হেভি লাগছে। টক না মিষ্টি খেতে? টক মিষ্টি। আচ্ছা, টক প্লাস মিষ্টি। আর পাশে হচ্ছে ওর ভাইপো শুভজিৎ গুড বয়। শুভজিৎ কিন্তু স্কুলে প্রত্যেক ক্লাসে নাকি ছোটোর থেকেই ফার্স্ট হয়ে আসছে। তো শুভজিৎ হচ্ছে খুব ভালো ছেলে, অ্যাজ এ স্টুডেন্ট খুব ভালো স্টুডেন্ট। ও কোন ক্লাসে এখন তোমার? ক্লাস 4। মানে এর আগে যে 3টে ক্লাসে পরীক্ষা দিয়েছে, 3টে ক্লাসেই ও ফার্স্ট হয়েছে। পিসি কত নম্বর হয়? কত? 19 19। আচ্ছা
এই হচ্ছে ওনাদের রান্নাঘর। রান্নাঘরে দেখো দুটো বিল্লি চুপচাপ শুয়ে আছে। ওই বাইরে বৃষ্টি হচ্ছে, এরা ঘরের ভেতরে রান্নাঘরে বেশ চুপচাপ শুয়ে আছে। চলো কই যাবা? চলো ব্যাটালিয়ান চলো। এই ঘরের মধ্যে ছিলাম এতক্ষণ, প্রায় 1 ঘন্টা দেড়েক। আর এদের যে বাড়ি থেকে বেরিয়ে যে বাঁধের রাস্তায় উঠতে হয়, রাস্তা দেখো ঠিক এমনই। ইটের ওপরে দেখতে পাচ্ছ শ্যাওলা টাইপের জমে গেছে। বাই চান্স কোনো রকম যদি স্লিপ করে পুরো সরসর করে বা হর করে নিচে নেমে পড়বে স্লিপ করতে করতে। এই হচ্ছে শ্রাবণীদের বাড়ি। ওয়াও, পরে কখনো আসবো। আমি ভেবেছিলাম আজকের ওই শ্রাবণীর যে দাদা আছে, দাদার সাথে নদীতে যাব মাছ ধরতে। ওদের নৌকো হচ্ছে আমার বাঁদিকে। এটা তোমাদের নৌকো তো শ্রাবণী? এটা হচ্ছে শ্রাবণীদের নৌকো। এই নৌকোতে করে আর কি মাছ ধরতে যাব। তো আমি যখন এসছি তখন অলরেডি ভাটা শুরু হয়ে গেছে। আর ওরা ওরা সেই ভোর 4টে থেকে আর কি নৌকোতে মাছ ধরেছে ওর দাদা। তো যার জন্য আর হলো না। তো পরে মাঝখানে 1.5-2 মাস পরে কখনো আসবো, কেন কি সামনে আমি অন্য কোথাও যাচ্ছি। সেটা কোথায় যাচ্ছি আমার ভিডিও দেখলে জানতে পারবে, পরের ভিডিওগুলো আর কি, যে কোথায় যাচ্ছি আমি। আর দেখো বৃষ্টি পড়ছে, এরকমই নদী বাঁধ, সেই নদী বাঁধ দিয়ে হেঁটে যাচ্ছি। ওয়াও অসাধারণ লাগছে। এখানে পুজো হয়েছিল। কি পুজো হয়েছিল? কি পুজো? আচ্ছা, এখানে গঙ্গা পুজো হয়েছিল আমার ডান দিকে। এটাই হচ্ছে গঙ্গা পুজো। কি পুজো? সেখানে মনসা পূজা হয়, হ্যাঁ, আর এখানে গঙ্গা পুজো হয়। আচ্ছা, ওদিকে মনসা পুজো হয়, এখানে গঙ্গা পুজো হয়। আচ্ছা আচ্ছা। আর এই হচ্ছে শ্রাবণীদের দোকান, এরকমই রোডের পাশে, নদীর বাঁধের পাশে। আর দোকানের ভেতরে তোমাদেরকে একটু দেখায়। সাইজ তো ভালোই বড়। এগুলো এখন কত টাকা করে কেজি যাচ্ছে? 800 টাকা। 800 টাকা কেজি। তো আমি নেব না আর কি, জোর করে বললেন কাঁকড়া আছে, ইভেন এর সাথে সাথে মাছও দিচ্ছিলেন। তো মাছ নিয়ে গেলে বাড়িতে কাটাকুটি ঝামেলা, যার জন্য আর নিলাম না। কাঁকড়াটা কাটা যায় আর কি, দাঁড়া ভাঙলেই আর কি রান্না হয়ে যায়। এই দেখো এর যে দাঁড়া, এটা একটা খুব রিস্ক কিন্তু। আমাকে শ্রাবণী বলছে এইটাকে লজ্জাপতি বলে, এরকম দেখতে। উপরে কীরকম একটা দেখতে পাচ্ছ, নর্মাল কাঁকড়া এমন কিছু নেই এর, বাট এখানে কিছু দাগ দাগ আছে। এই কাঁকড়ার নাম বলছো? লজ্জাপতি কাঁকড়া। এ কামড়ালে কি হয়? এ কামড়ালে প্রচুর রক্ত বেরোয়, অনেকটা কেটে দেয়। আর না কখন ছাড়বে? মেঘ ডাকলে। মেঘ ডাকলে তারপর ছাড়ে? হ্যাঁ, শাক বাজলেও ছাড়ে। তো বলছে এই লজ্জাপতি কাঁকড়া যদি কামড়ায় তাহলে যতক্ষণ না মেঘ ডাকে, ওই মেঘ গর্জন যতক্ষণ না করবে ততক্ষণও দাঁড়া দিয়ে আর কি ধরে রেখে দেবে। আর শুভজিৎ বলছে আবার কেউ যদি ওই শাঁখ বাজায় পু করে তাহলে ছেড়ে দেবে। এই হচ্ছে এই লজ্জাপতি কাঁকড়া। আমরা এখন দোকান থেকে বেরিয়েছি, আর শ্রাবণীদের যে চরপাটা জাল আছে সেই চরপাটা জাল দেখতে কেমন তোমাদেরকে দেখানোর জন্য। আর এখানে এই ইটের রাস্তায় হেঁটে যাওয়াটা অনেকটা রিস্ক মনে হচ্ছে, তার কারণ হচ্ছে স্লিপ করছে না। কাকুর যে চরপাটা জাল আছে সেই চরপাটা জালের লেন্থ হচ্ছে 400 ফুট। 400 ফুট জাল। ওয়েট কত বললেন? 1 কুইন্টালের বেশি। 1 কুইন্টালেরও বেশি। আচ্ছা, আর কেজি কত করে পড়ে এই জাল? 450 টাকা। 450 টাকা কেজি। 450 টাকা কেজি 1 কেজির জাল। তো আছে 100 কেজি জাল। তো অনেক টাকার আর কি জাল কিনতে হয়েছে ওনাদেরকে। তারপরে জাল কিনতে পেরেছেন, আর তারপরে মাছ ধরেন আর কি। তো এত টাকা ইনভেস্ট করেও খুব যে প্রফিট ওনারা করতে পারছেন এমনটা না। কেন কি এই নদীর মাছ আগের থেকে তুলনামূলক অনেক কমে গেছে, তাই তো? অনেকটা কমে গেছে, সেটাই বলছেন। আর এই
মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আচ্ছা, এদিক দিয়ে কি কেউ হেঁটে যায়? কারো বাড়ি আছে সামনে? তো তার মানে ওরা এই কাদার মধ্যে হেঁটে যায়? ভাবো, এই কাদার মধ্যে দিয়ে এদিকের সামনে যে সমস্ত বাড়ি বা লোকজন আছে তাদেরকে হেঁটে যাওয়া আসা করতে হয়। আচ্ছা, এই জাল আপনার? আচ্ছা, এটাই হচ্ছে চরপাটা জাল। এই জাল জোয়ারের সময় দান করিয়ে দিয়েছেন। পুরো এখান থেকে ঘুরে 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 ওদিকে অনেকটা দূর, মানে 450 ফুট, মানে 400 ফুট, মানে বুঝতে পারছো অনেকটা লম্বা। পাড়ের এ মাথায় একটা কোণ লাগে, তারপর ঘুরে 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 ওই দিকে যেখানে এন্ড হচ্ছে সেটাও গিয়ে এরকম পাড়ের মধ্যে লেগেছে। তো জোয়ার যখন ফুল হয়ে যায় তখন জালটা তুলে দেন, তারপরে আস্তে আস্তে যে ভাটা ওঠে থাকে, ভেতরের যে সমস্ত মাছ আটকে যায় সেগুলো ওই জালের এন্ডে গিয়ে ফেঁসে গেছে বা আটকে গেছে। এরপরে এনারা গিয়ে ওটাকে কুড়িয়ে আনতে হবে। তো এটা হচ্ছে তুলেছেন কখন জালটা? 12টার সময়, মানে আজকে দুপুর 12টা? দুপুর 12টা। আচ্ছা, দুপুর 12টার সময় তুলেছেন, এখন 3:30 4টার সময় গিয়ে তুলবেন, মানে কুড়াবেন আর কি। তো এখানে মোটামুটি কত কেজির মতো মাছ হয়? মাছ হয়, কিন্তু এই কোটালটা ভালো হয়নি। তো কীরকম আসে? ওই 500 700 1000 টাকা করে হয় রোজ। 500 700 1000 টাকা, মানে খুব বেশিও তো না? খুব বেশিও না। আচ্ছা আচ্ছা, এত টাকা ইনভেস্ট করে তারপর লেবার দিতে হয়, হ্যাঁ, সেই তুলনায় মাছটা মানে ইনকামটা কম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন নামবেন নাকি? না, এখন জোরে রয়েছে। আচ্ছা আচ্ছা, পরে নামবো। পিসি ভাইপো দুজনে মিলে খালি পায়ে এই কাদার মধ্যে হেঁটে হেঁটে এসছে, মজা করছে আর কি। শুভজিৎ, এই কাদার মধ্যে হেঁটে মজা পাচ্ছ? খুব মজা পাচ্ছ না? তো যাই হোক, ওরা বাচ্চা, অল্প বয়স, ওরা এখন এটাকে মজারভাবে নিচ্ছে, বাট এটা যে কতটা বিরক্তিকর যখন বড় হবে তখন বুঝতে পারবে। ওইটা হচ্ছে তোমার গানি যে আড়ে, হ্যাঁ, দুধ ধরে মুখে দড়ি বাঁধলো, শোল দিয়ে ডুবিয়ে দিল। এই জালে কি মাছ পড়ে? এই চুনা চানা দা আছে সব পড়ে। আচ্ছা, সব পড়ে। এই নাম কি বললেন? বেউতি জাল। বেউতি জাল। তো এই জালের নাম হচ্ছে বেউতি জাল। এটা নৌকো নিয়ে নদীর মাঝে গিয়ে ফেলতে হয়। আর এই জালের যিনি মালিক বা যারা মালিক তারা হচ্ছে এই বাড়িতে থাকেন। আমাদের ঘাটে হচ্ছে নৌকো এসে ভিড়ল পাথর প্রতিমা থেকে জি প্লট বা সীতারামপুর যাওয়ার উদ্দেশ্যে। পাথর প্রতিমা থেকে এলো ওটা, এদিকে 3:30 সময় আসবে। হ্যাঁ, আচ্ছা, না না 3টে আসে, ভাটা আছে তো এই জন্য একটু দেরি লেট করছে। আচ্ছা, ভাটার জন্য দেরি হচ্ছে, মানে ভাটার টানটা ওদিকে। হ্যাঁ, আচ্ছা, যেহেতু উঠে আসতে হবে। আচ্ছা, যেহেতু ভাটার জলের স্রোত আমার বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে আর নৌকো ওদিক থেকে এদিকেই আসবে, ডান দিক থেকে বাঁ দিকে, তো যেহেতু স্রোতের উল্টো দিকে আসতে হবে তাই একটু দেরি হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনারা কত দূর যাবেন? কি করতে যাবেন ওখানে? ওর বাড়ি এখানে কি করতে এসেছিলেন? বোট থেকে বিভিন্ন মানুষজন নামলেন। রথের সেরা মার্কেট আপনি তো করলেন। কাকু পাথর থেকে নিয়ে এসছেন কাঁঠাল, আম হচ্ছে রথের মেলা থেকে লোকজন আগে এইগুলোই কেনে, কাঁঠাল বা আম, তাই না? আজ রথের দিন আছে বলে যখন ট্রলার গেল না বুঝলাম, যেদিকে বলুন না, ও ক্যামেরা সব ঠিক আছে। কি বলছিলেন বলুন? দিয়ে যখন বললাম আজ রথ, যখন ট্রলার গেল না, যাই ছেলেপুলে খাবে, একটা কাঁঠাল নিয়ে নিই, 100 টাকা কিনে নিলেন। আচ্ছা, 100 টাকায় কত কেজি হতে পারে ওয়েট? এটা ম্যাক্সিমাম কিলো 80 টাকা। কিলো 80 টাকা হবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান। হ্যাঁ, 8-10 কেজি এরকম হবে। তো ইনি কিনেছেন কাঁঠাল, আর এই দাদাকেও দেখছি বড় বড় আম নিয়ে এসছেন। 100 টাকায় 3 কেজি, মানে 30-33 টাকার আশেপাশে। তো দেখো, সবাই পাথর বাজার থেকে ফিরছেন, বিভিন্ন হাট বাজারে সেরে আর কি। কাকিমা, আসছি, ভালো লাগলো, ভালো থাকবেন কাকু। আসছি, ভালো থাকবেন। তো এখন আপনি ওই জাল তুলতে যাবেন? হ্যাঁ হ্যাঁ, মাছগুলোতে যাবো। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ, আসছি, ভালো লাগবে। তো কোনো অনেক সমস্যায় ফেলে দিলাম আপনাদেরকে দুপুরবেলা এসে। আসছি কাকু, কাকিমা, আসছি। না না, ধরতে হবে না, আমি নেমে যাবো। আচ্ছা দাদা, ভালো লাগলো কথা বলে, আসছি। পরে আসবেন? হ্যাঁ, পরে এলে অবশ্যই। বাগান দেখাবো। আচ্ছা, হ্যাঁ অবশ্যই দাদা, এলাম, আসছি। এই তো আমি এনাকে জিজ্ঞাসা করে নেবো, বাড়ি চেনো না? বাড়ি চেনো? আমি পরে এলে যাবো ওই দাদার বাড়িতে। ঠিক আছে দাদা, আসছি। তো আমাদের
গন্তব্যের যে নৌকো আর কি, ভটভটি ফেরি সার্ভিস, ফেরি না এটাকে ওনারা সার্ভিস বলে থাকেন, বাট এটা কোনো ফেরি না যে এপার থেকে ওপারে নিয়ে যায় এমনটা না। ইয়ে যাবে এখন আমাদেরকে নিয়ে পাথর প্রতিমা ঘাট। দেখো বৃষ্টি হচ্ছে, মুষলধারে বলবো না, বাট জোরে জোরেই বৃষ্টি হচ্ছে। তার মধ্যে এরকম নদীর মধ্যে এরকম একটা ভটভটি চলে এলো আমাদের নিতে, আমাদেরকে পিক করতে, আমাদেরকে পৌঁছে দিতে আমাদের গন্তব্যস্থলে। আর যে নৌকো বা ভটভটি বেশ বড় সড়ো, কিন্তু এই ঘাট পুরো স্লিপার হয়ে আছে শ্যাওলা জমে, মানে অন্য মনস্ক হলেই স্লিপ করে একবারে চিৎপটাং। চলুন, আর কেউ নেই? টাটা তালতলা ঘাট, টাটা ছোট রাক্ষসখালী। এই ভিডিওটি আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও। তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। আর সুন্দরবনের সম্ভবত এটি শেষ ভিডিও, এরপরে বাইরের ভিডিও আসবে। আর বাইরে বলতে কোন বাইরের ভিডিও সেটা এর পরের পর্ব দেখলে অবশ্যই তোমরা জানতে পারবে। সঙ্গে থেকো, সাথে থেকো, আর দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে। যে ভিডিও থাকছে আমাদের রাজ্যের বাইরে, তো সেটা কোথায় পরের পর্ব দেখলে অবশ্যই জানতে পারবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। চলো টাটা।